বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল কিফিল। অভাব অনাটন কি জিনিস কিফিল কখনো দেখেনি। অর্থ সম্পত্তির অভাব নেই, সমস্ত প্রকার প্রভাব প্রতিপত্তি যা দরকার সব কিছু কিফিলের ছিল। টাকা পয়সা অর্থপতির কোনো অভাব নাই। নারী চাইলে নারী পেয়ে যায়, বাড়ি চাইলে বাড়ি পায়, টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু আমার মাওলা কিফিলের কাছে ছিল না। দুনিয়ার এমন কোন গুনাহ নেই কিফিলের দ্বারা সংঘটিত হতো না। সমস্ত গুনাহের সাথে কিফিল লিপ্ত ছিল। কারণ সম্পদ মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না, সম্পদ মানুষের জন্য অনেক সময় খারাপ কিছু বয়ে আনে। কিফিল কোন দিক দিয়ে অর্থ সম্পত্তির দিক দিয়ে কখনো অভাব কি জিনিস বুঝতে পারে নাই, এবং কিফিলের দ্বারা সব সময় গুনাহ সংঘটিত হতো। এমন কোন গুনাহ নাই কিফিল করতো না। কিফিল অনেকগুলো গুনাহের মাঝে এক নম্বরে কিফিল সুদের ব্যবসা করত। আমাদের দেশে সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আসলে আছে। কিফিলের অনেকগুলো পাপের মাঝে এক নম্বরে যিনি কিফিল সুদের মধ্যে ব্যবসা করত। ওই এলাকার একজন সুন্দরী রূপসী, তার স্বামী বহু আগে মারা গেছে, কিন্তু সন্তানকে নিয়ে বড় অসহায় অবস্থায় আছে। সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতন মহিলার সেই সামর্থ্য ছিল না। সন্তানদের দিকে তাকিয়ে মহিলা কখনো দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। একদিন এমন একটা অবস্থা হয়েছে, ওই মহিলার সন্তানরা ক্ষুধার কারণে কাতরাচ্ছে। মা হয়ে সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতো সেই সামর্থ্য মায়ের ছিল না। মা যে সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করবে এই সামর্থ্য ওই মহিলার তখন ছিল না। বাধ্য হয়ে কিফিলের দরবারে আসছে কিছু টাকা নেওয়ার জন্য। কিফিলের দরবারে মহিলা আসার পর কিফিল ডাকতে বলে, তুমি আমার কাছে কেন আসছো? মহিলা ডাকতে বলে, কিফিল, আমার সন্তানরা বহুদিন ধরে খাবারের কষ্টের মধ্যে আছে, আমি সন্তানদেরকে খাবারের ব্যবস্থাপনা করতে পারতেছি না। তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে আবার দিয়ে দিব, আমার সন্তানদের একটু ক্ষুধা নিবারণ করব। এই কথা কিফিল শোনার পরে ডাকতে বলে, মহিলা, তুমি তো জানো আমি মানুষকে টাকা ধার দিই না, সুদে টাকা লাগাই। তুমি যদি চাও তাহলে সুদে আমার থেকে টাকা নিতে পারবে। মহিলা ডাক দেয়া বলে, কিফিল, আমি যদি সুদে টাকা নিতে পারতাম তাহলে তোমার কাছে তো আর ধার চাইতাম না। আমি তোমার ধারের টাকাটা দিতেও আমার অনেক কষ্ট হয়ে যাবে, সুদ দেওয়া তো দূরের কথা। তুমি যদি একটু আমাকে টাকা ধার দাও তাহলে আমার জন্য অনেক উপকার হবে। মহিলা অনেক সুন্দরী রূপসী মানুষ ছিল, রূপের অভাব নাই। মহিলা এতই সুন্দর ছিল, কিফিলের অনেক দিন থেকে মহিলার প্রতি টার্গেট ছিল। কখনো যদি সুযোগ পায় মহিলার সাথে গোপনে, মহিলার সাথে অন্তরাল অবস্থায় এসে লিপ্ত হবে। অনেক দিনের আশা, অনেক দিনের লালসা। আজকে যেহেতু মহিলা বিপদের সম্মুখীন হয়ে কিফিলের কাছে আসছে, কিফিলও সুযোগ পাইছে। সুযোগ পেয়ে মহিলা ডাক দেয়া বলে, মহিলাকে কিফিল ডাক দেয়া বলে, মহিলা, বহুদিনের আমার অন্তরের জ্বালা, অন্তরের বাসনা বলে তোমাকে যদি একটু কাছে পেতাম। তোমার যেহেতু টাকার প্রয়োজন, তুমি সুদেও লাগাইতে পারবা না, আমি তোমাকে টাকা ধার দিব, তবে সত্য বইল আমার মনের আশাটা পূরণ করতে হবে, আমার মনের চাহাত পূরণ করতে হবে, তাহলে আমি তোমাকে টাকা ধার দিব। হাদিসের মধ্যে আছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, দরিদ্রতা মানুষকে গুনাহের দিকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মহিলা বড় দরিদ্র, অসহায়। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানদের কাছে বড় দুর্বল হয়। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানদের কাছে বড় দুর্বল। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের প্রত্যেকটা কাজের প্রতি দুর্বল। সন্তানরা ক্ষুধায় তাড়নায় এমন কাতরাচ্ছে, মা হয়ে সন্তানদের এই অবস্থা সহ্য করতে পারতেছে না। কিফিলের প্রস্তাবে মহিলা না করে দিয়ে মহিলা বাড়ির দিকে রওনা করছে। কিফিল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এই কথা বলে মহিলা যখন কিফিলের দরবার থেকে যখন বাসায় ফিরে গিয়েছে, সন্তানদের
কাছে ফিরে যাবার পর সন্তানদের কাছে গিয়ে যখন সন্তানদের এই হালত দেখলো, মহিলা তখন আবার কিফিলের দরবারে গিয়ে বলে, কিফিল, জীবনে কখনো আমি গুনাহের মধ্যে লিপ্ত হই নাই। এত বছর হয়েছে স্বামী দুনিয়া থেকে ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও পর্যন্ত কোনো পর পুরুষ আমার গায়ে হাত দিতে পারে নাই, গুনাহের মধ্যে আমি লিপ্ত হই নাই। আজকে এই সন্তানদের জন্য আমি গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বাধ্য হলাম। কিফিল, তোমার মনের যে ইচ্ছা আমি পূরণ করব। এখন দাও, আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল এই কথা বলার পরে কিফিল লাগতে বলে, মহিলা, যাও, তোমাকে কিছু টাকা ধার দিলাম, তবে অমুক দিন আমার ইচ্ছা আমি পূরণ করব, অমুক দিন আমার মনের চাহাত আমি পূরণ করব। এই কথা বলে মহিলাকে যখন টাকা ধার দিল, মহিলাকে সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে সন্তানদেরকে খাওয়াইল। নির্দিষ্ট সময় কিফিল দিন শর্ত দিয়েছে, আজকে আমি আমার মনের চাহাত পূরণ করব। নির্দিষ্ট সময় কিফিল মহিলার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গিয়ে বলে, মহিলা, তোমার স্মরণ আছে কিনা, আমার কাছ থেকে টাকা ধার নিয়েছ, আমার চাহাত আমার মনের বাসনা পূরণ করবে এই শর্তে। মহিলা বলে, হ্যাঁ কিফিল, আমি অবশ্যই, আমার মনে আছে, তোমার মনের চাহাত তুমি পূরণ করতে পারো, তোমার কি ইচ্ছা তুমি পূরণ করো। এই কথা বলার পর কিফিলের সাথে মহিলার গোপন অবস্থায় যখন উপনীত করেন, একজন স্বামী স্ত্রীর যেই সমস্ত গোপন যেই সমস্ত সম্পর্ক থাকে, কিফিল ওই মহিলার সাথে ওই সম্পর্কে যখন জড়িত হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে, একবারই মহিলার সাথে মিলিত হবে এমন সময়ে মহিলার দুই চোখ দিয়ে ভেয়ে ভেয়ে পানি পড়তেছে। মহিলা মুখ দিয়ে ফিরাইয়া চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে, আর মহিলার পুরো শরীরটা কাঁপতেছে। এই অবস্থা দেখে কিফিল ডাকতে বলে, মহিলা, তুমি কেন কান্না করতেছ? আমি তো তোমার সাথে কোনো জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজেই আমার শর্ত রাজি হয়ে তুমি আমার থেকে টাকা ধার নিয়েছো, তাহলে তুমি কেন কান্না করো? মহিলা ডাক দিয়ে বলে, কিফিল, আমি তোমার শর্ত পূরণ করতে আমি তো প্রস্তুত আছি, অবশ্যই তোমার কাছে যেহেতু আদাবদ্ধ হয়েছি। আমি কষ্টে কান্না করি না, কিন্তু আমি কান্না করি আমার মাওলার ভয়, আমার দিলের মধ্যে আমার মাওলার ভয়। আজ পর্যন্ত আমার এই শরীর আমার স্বামীর পরে কেউ স্পর্শ করে নেই। আজকে আমি আমার সন্তানদের জন্য তোমার এই শর্তে রাজি হয়ে গেলাম, না জানি আমার মাওলা তাকিয়েছে, আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে যায়। এই যে মাওলার কথাগুলো কিফিলের সামনে যখন মহিলা উপস্থাপন করতেছে, কিফিল এই কথাগুলো শোনার পর কিফিলের দিল আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। কিফিলের দিলের মধ্যে পরিবর্তন চলে আসছে। কিফিল ডাক দেয়া বলে, হে মহিলা, এত অভাব অনাটনের মধ্যে তুমি আছো, তোমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতন তোমার কাছে আসবাবপত্র নেই, নিজেদের খাইবা নিজেদের চলবা সেই আসবাবপত্র তোমার কাছে নেই, অনেক কষ্টে জীবন যাপন করতেছো, এরপরেও মাওলাকে বলো নাই। আমি কিফিল, আমার এত অর্থ সম্পত্তি মাওলা দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, যখন যা চাই তা আমার সামনে হাজির হয়ে যায়, এরপরেও তো আমার দিলের মধ্যে এই ভয়, আমার মাওলার ভয় আসে না, আমি তো আমার মাওলার ভয় অনুভব করি না। আর তুমি এত অভাব অনাটনে থাকার পরেও আজকের এই মুহূর্তে তোমার শরীরের কাঁপুনি দেখে, তোমার চোখের পানি দেখে আমি কিফিলের অন্তরের মধ্যে বড় পরিবর্তন চলে আসছে। যাও মহিলা, যাও, আর তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব না, আল্লাহর কাছে তওবা করতেছি, আর আমি আর কখনো এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হব না। কিফিল ওই অবস্থায় ওইখানে তওবা করে যখন ফিরে গেলেন, আর জঙ্গলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করলেন। আমার মাওলা আমাকে এত অর্থ সম্পত্তি দেওয়ার পরেও আমি আমার মাওলাকে চিনতে পারলাম না। দুনিয়ার সব পাইলাম, কিন্তু আমার মাওলাকে তো আমি পাইলাম না। আর মহিলাটা দুনিয়ার কিছুই পায় নাই, এত অভাব অনাটনের মধ্যে আছে, নিজে তো কিছু পায় না, সবচেয়ে খতরনাক জায়গা সন্তানদেরকেও কিছু দিতে পারে না। এই কষ্ট সহ্য করেও মহিলা গুনাহে লিপ্ত হয় না। আমি কিফিল, আমার এত অর্থ সম্পত্তি আমার মাওলা আমাকে দিয়েছেন, যখন যা চাই তা আমার সামনে উপস্থিত হয়ে যায়,
এরপরও আমি কিফিল আমার মাওলাকে চিনতে পারলাম না। মাওলার গুনাহের মধ্যে আমি লিপ্ত, সবসময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকলাম। এভাবে কিফিল সিজদার মোড়ে কান্না করতে 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 এক পর্যায়ে গিয়ে কিফিল দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে চলে গেল। কিফিলের এত পরিবর্তন। কিফিল বলতেছেন, তোমার অর্থ সম্পত্তি কিছু নেই, সন্তানদেরকে খাবার খাওয়ানোর মতন সেই অর্থ তোমার কাছে নেই। তুমি একজন এত সুন্দরী রূপসী নারী হয়ে স্বামী নাই, নিজে চলার মতন সেই পোশাক আদি নাই, সন্তানদেরকে খাওয়ানোর মতন টাকা নেই। এত কষ্টে এত অভাব অনটনে থাকার পরেও তুমি আমার মাওলাকে ভুলো নাই। আর আমি কিফিল, আমার এত অর্থ সম্পত্তি থাকার পরেও আমি যখন যা চাই তা আমি পেয়ে যাই, এরপরে আমি আমার মাওলাকে পাইলাম না। কিফিলের মধ্যে পরিবর্তন চলে এসে জঙ্গলে গিয়ে সিজদার মধ্যে পড়ে কান্না করতে 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 দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ওইদিকে আমার আল্লাহ কিফিলের এই কান্না, কিফিলের এই তওবা কবুল করে নিয়েছেন। কিফিলের যখন মৃত্যু হয়েছে, আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করে, পরে মানুষের সমাগম বেশি হয়। একটা হলো এলাকার যদি সবচেয়ে ভালো মানুষটা হয়, মানুষের যদি খুব মহাব্বতের মানুষ হয়, জনপ্রিয় মানুষ হয়, জনধর্মী মানুষ হয়, মানুষের মানবতার ফেরিওয়ালা হয়, তখন তার মৃত্যুতে মানুষের হৃদয় কান্না করে, তার মৃত্যুতে পুরো এলাকা কান্না করে, তার মৃত্যুতে পুরো এলাকার গাছ পাতাল সবকিছু কান্না করে, কারণ মানুষটা ভালো ছিল। আর দুই নম্বরে, এবং তার জানাজায়ও মানুষ অধিক হারে উপস্থিত হয়। না জানি এই ভালো মানুষটার মৃত্যু কেমন হয়েছে, না জানি এই ভালো মানুষটা কিভাবে দুনিয়ার মায়াতে একটু দেখে আসে। দুই নম্বরে, ওই মানুষটার জানাজায়ও বেশি লোক হয় যে এলাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ ছিল। এলাকার মানুষ তার দ্বারা কষ্ট পেত, শুধু মানুষ না, এলাকার গাছ পাতা তরুণতা সবকিছু তার জন্য কষ্ট পেত। ওই মানুষের মৃত্যু হলেও মানুষ দেখতে যায়। ঠিক বনি ইসরাইলের ওই সময়ে সবার কাছেই তো কিফিল খারাপ, এক নামে কিফিলকে সবাই চিনি। এমন কোনো গুনাহ নেই কিফিলের দ্বারা সংঘটিত হতো না, সবাই কিফিলকে চিনত। কিফিলের মৃত্যুর পরে এলাকার সকলে কিফিলকে যখন দেখতে আসছে, সকলের অন্তরের মধ্যে তো আছে যে কিফিল অনেক গুনাহ করছে, এ তো অনেক গুনাহগার, এটা তো সকলের অন্তরে। কিন্তু কিফিল যে রব্বে কায়নাতের সিজদায় পড়ে তওবা করে দুনিয়ার মায়া ত্যাগ করছে, এটা তো দুনিয়ার মানুষ জানে না। জানে কে? إلى كافة الناس بشيرا إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا
ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أقام الصلاة فقد أقام الدين، ومن تركها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان. الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. सूरज ने दिया अपने शुआअ का पैगाम, सूरत ने दिया अपने शुआअ का पैगाम, दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर वो खरीदार नहीं हो बाजार से गुजर वो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो भुगत है मकबूल तो है शाद है काबिल तो भुगत है ऐ नाक़े मनिंदे तुलगी दिल तो भुगत है ऐ नाक़े मनिंदे तुलगी दिल तो भुगत है ذکر حق مدغذائی روح راغ مرحبا مدئی دل مجروح را لا الہ الا اللہ সকলে জিকির করে বলে লা ইলাহা জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha জিকির করতে কষ্ট হচ্ছে দিল থেকে আওয়াজ দিবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Alhamdulillah পূর্ব চণ্ডীপুর জাবালে নূর হিফজুল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ ডিসেম্বর 2025 উক্ত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হক পাটোয়ারি সাহেব, প্রধান মেহমান সিলেট
জামিয়া কারিমিয়া মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আনোয়ার শাহ কোম্পানিগঞ্জ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমার সামনে উপবিষ্ট দেশের অত্যন্ত এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় দিন প্রিয় তাওহীদি জনতা, মুআজ্জাজ মুকাররম দিগার হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, পরিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা অবস্থায় আল্লাহ তাআলা দ্বীনি এক মাহফিলে, দ্বীনের এক দারায়, দ্বীনি এক মজলিসে মুবারক, এক মজলিসে আল্লাহ তাআলা কাউকে শ্রোতা, কাউকে বক্তা হিসেবে কবুল করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে করি আলহামদুলিল্লাহ। পূর্ব চণ্ডীপুর এলাকার মধ্যে কি মানুষ এ কয়জন না আরো আছে? সবাইকে কি আল্লাহ তাআলা মাহফিলে আসার তৌফিক দিয়েছেন? কাদেরকে দিয়েছেন? যাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন, মহব্বত করেন, তাদেরকে দিয়েছেন। যারা আসতে পেরেছে তারা ভাগ্যবান। আবার অনেকে এসেছে, চিন্তা করতেছে যদি বয়ান ভালো লাগে, একটু শুনতে মন চায়, যদি হুজুরের একটু সুর থাকে, টান টান দেয়, তাহলে একটু ভিতরে দিয়ে ঢুকবো, না হলে মার্কেটে আসি, এখান থেকে বাড়িতে ফিরত যাই। ভুল সিদ্ধান্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা কবুল করছেন। বাড়ি থেকে বের হয়ে মাহফিলের দুটো জায়গা হয়, একটা হলো জাহান্নাম, একটা হলো জাহান্নামের জায়গা। বাজার আর একটা হলো মাহফিলের মজলিস। মাহফিলে বাড়ি থেকে আসা মানুষগুলো আবার দুভাগে বিভক্ত হয়ে যায়। একজন তারা মাহফিলের যে মার্কেট আছে সেখানে যায়, আরেক দল মাহফিলের মধ্যে বসে উলামায়ে কেরামের বয়ান শুনে। আল্লাহ তাআলা এদের মাঝে আবার এক শ্রেণীকে আর উলামায়ে কেরামের মজলিসে বসে কথা বলার, শোনার তৌফিক দেন। আর কাহারও কপাল পড়া হয়, সেখান থেকে বাড়িতে ফেরত যায়, বয়ান শোনার মতন সেই তৌফিক হয় না। তা আল্লাহ তাআলা যে আমাদেরকে মাহফিলে এসে কিছু কথা শুনবার এবং কিছু কথা বলবার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একই কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া আছে, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত সুস্থতার সহিত কিছু দিনই কথা বলার তৌফিক দান করেন, যেগুলো আমার এবং আপনাদের উভয়ের কল্যাণ হবে, ভালো হবে। এই সমস্ত কথা আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে বের করে দেয়, আপনাদেরকেও মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তিলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন প্রকৃতপক্ষে মুমিন কারা, তাদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। এরপরে গুণাগুণ বর্ণনা করার পরে আবার তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে মুমিন যারা, তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। আমরা সকলেই মুমিন, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন কিনা এটার মধ্যে কি আছে? ঝামেলা আছে। আমরা সকলেই মুমিন কিন্তু নামাজ পড়ি না, সকলেই মুমিন কিন্তু গুনাহের মধ্যে নিমজ্জিত থাকি, সকলেই মুমিন কিন্তু আমাদের দ্বারা জিনা হয়, সকলেই মুমিন কিন্তু আমাদের দ্বারা ব্যভিচার হয়, সকলেই মুমিন কিন্তু আমাদের দ্বারা সুদ খাওয়া হয়,
সকলেই মুমিন, কিন্তু আমাদের দ্বারা ঘুষ খাওয়া হয় কি হয় না? যদি এগুলো হয় তো আমরা কি প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম মুমিনের সিফাত বলেছেন। এক নম্বরে রব বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর মুমিনের, প্রকৃতপক্ষের মুমিনের গুণাগুণ হলো, মুমিন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনবে তখন মুমিনের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে, জালজালা সৃষ্টি হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃতপক্ষে মুমিন যারা, রব্বুল আলামিন এক নম্বরে তাদের গুণাগুণ বর্ণনা করেছেন, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে। এদের এক নম্বর সিফাত হলো এরা যখন রব্বুল আলামিনের নাম শুনবে, আল্লাহ যিকরুল্লাহ, যখন এই নামগুলো শুনবে, আমার রব্বুল আলামিনের জাত ও সিফাতের নামগুলো শুনবে, তখন মুমিনের দিলের মধ্যে জালজালা সৃষ্টি হবে, মুমিনের দিলের মধ্যে ভয় সৃষ্টি হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন খাউফ শব্দ ব্যবহার করেন নাই, ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন। খাউফ মানে হলো ভয়, ওয়াজাল মানে হলো সম্মানের ভয়। আমি যে গুনাহ করি আমার মাওলা না জানি দেখে যায়, আমার মাওলা না জানি আমার গুনাহ দেখে যায়, এই ভয় বান্দার দিলের মধ্যে, সবার দিলের মধ্যেই ভয় আসবে না, প্রকৃতপক্ষে মুমিনের দিলের মধ্যে ভয় আসবে যখন বান্দা গুনাহের কাজে অগ্রসর হবে। যখন বান্দা কোনো গুনাহের দিকে অগ্রসর হবে তখন বান্দার দিলের মধ্যে ভয়, আমার আল্লাহ না জানি আমার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন, আমার আল্লাহ আমার সব গুনাহ দেখেন, আমি দৈনিক কি করি, কোথায় কি কাজ করি, গুনাহের কাজ করি, আমার মাওলার অবাধ্য হয়ে চলাফেরা করি, যেই কোনো কাজ করি না কেন আমার আল্লাহ সব কিছু দেখতেছেন। বান্দা যখন গুনাহের মধ্যে যাবে, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বড় দুর্বল করে বানিয়েছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি, তোমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, শয়তানের ওয়াসওয়াসা করে তোমাদের দ্বারা গুনাহ হবে। কিন্তু প্রকৃতপক্ষে মুমিন যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে যাবে, কিন্তু গুনাহকে করার সময় যদি তার দিলের মধ্যে রব্বুল আলামিনের কথা যখন স্মরণ হবে, অথবা তার জবান তার কান দিয়ে যখন রব্বুল আলামিনের নাম শুনবে, তখন বান্দার দিলের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে, না জানি আমার মাওলা আমার প্রতি গুসা হয়ে যায়, না জানি আমার মাওলা আমার প্রতি রাগ হয়ে যায়। মুমিনের দিলের মধ্যে পরিবর্তন চলে আসবে আল্লাহর নাম শোনার কারণে। খাঁটি মুমিনের সিফাত হলো, মুমিন বান্দা যখন গুনাহ করবে, মুমিন বান্দা গুনাহ করার সময় যখন তার কানের মধ্যে আমার আল্লাহর জাত ও সিফাতের নাম আসবে, তখন মুমিন বান্দার গুনাহ থেকে ফিরে আসবে। এটা হলো প্রকৃত মুমিনের এক নম্বর সিফাত। বনি ইসরাইলের একজন লোক ছিল, মিশকাতের হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামকে, বনি ইসরাইলের এক লোক সম্পর্কে সাহাবায়ে কেরাম কাছে প্রায় সময় নবী বলতেন, বনি ইসরাইলের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল কিফিল। অভাব অনাটন কি জিনিস কিফিল কখনো দেখে নেই, অর্থ সম্পত্তির অভাব নেই, সমস্ত প্রকার প্রভাব প্রতিপত্তি যা দরকার সব কিছু কিফিলের ছিল। টাকা পয়সা অর্থপতির কোনো অভাব নাই, নারী চাইলে নারী পেয়ে যায়, বাড়ি চাইলে বাড়ি পায়, টাকা পয়সা সব কিছু ছিল, কিন্তু আমার মাওলা কিফিলের কাছে ছিল না। দুনিয়ার এমন কোনো গুনাহ নেই কিফিলের দ্বারা সংগঠিত হতো না, সমস্ত গুনাহের সাথে কিফিল লিপ্ত ছিল। কারণ সম্পদ মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না, সম্পদ মানুষের জন্য অনেক সময় খারাপ কিছু বয়ে আনে। কিফিল কোন দিক দিয়ে, অর্থ সম্পত্তির দিক দিয়ে কখনো অভাব কি জিনিস বুঝতে পারে নাই।
এবং কিফিলের দ্বারা সব সময় গুনাহ সংঘটিত হতো। এমন কোনো গুনাহ নাই কিফিল করতো না। কিফিলের অনেকগুলো গুনাহের মাঝে এক নম্বরে কিফিল সুদের ব্যবসা করত। আমাদের দেশে সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আসলে আছে। কিফিলের অনেকগুলো বাপের মাঝে এক নম্বরে ছিল কিফিল সুদের মধ্যে ব্যবসা করত। ওই এলাকার একজন সুন্দরী রূপসী, তার স্বামী বহু আগে মারা গেছে, কিন্তু সন্তানকে নিয়ে বড় অসহায় অবস্থায় আছে। সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতন মহিলার সেই সামর্থ্য ছিল না। সন্তানদের দিকে তাকিয়ে মহিলা কখনো দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। একদিন এমন একটা অবস্থা হয়েছে, ওই মহিলার সন্তানরা ক্ষুধার কারণে কাতরাচ্ছে। মা হয়ে সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতো সেই সামর্থ্য মায়ের ছিল না। মা যে সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করবে এই সামর্থ্য ওই মহিলার তখন ছিল না। বাধ্য হয়ে কিফিলের দরবারে আসছে কিছু টাকা নেওয়ার জন্য। কিফিলের দরবারে মহিলা আসার পর কিফিল ডাকতে বলে, তুমি আমার কাছে কেন আসছো? মহিলা ডাকতে বলে, কিফিল, আমার সন্তানরা বহুদিন ধরে খাবারের কষ্টের মধ্যে আছে, আমি সন্তানদেরকে খাবারের ব্যবস্থাপনা করতে পারতেছি না। তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি তোমাকে আবার দিয়ে দিব, আমার সন্তানদের একটু ক্ষুধা নিবারণ করব। এই কথা কিফিল শোনার পরে ডাকতে বলে, মহিলা, তুমি তো জানো আমি মানুষকে টাকা ধার দিই না, সুদে টাকা লাগাই। তুমি যদি চাও তাহলে সুদে আমার থেকে টাকা নিতে পারো। মহিলা ডাক দেয়া বলে, কিফিল, আমি যদি সুদে টাকা নিতে পারতাম তাহলে তোমার কাছে তো আর ধার চাইতাম না। আমি তোমার ধারের টাকাটা দিতেও আমার অনেক কষ্ট হয়ে যাবে, সুদ দেওয়া তো দূরের কথা। তুমি যদি একটু আমাকে টাকা ধার দাও তাহলে আমার জন্য অনেক উপকার হবে। মহিলা অনেক সুন্দরী রূপসী মানুষ ছিল, রূপের অভাব নাই। মহিলা এতই সুন্দর ছিল, কিফিলের অনেক দিন থেকে মহিলার প্রতি টার্গেট ছিল। কখনো যদি সুযোগ পায় মহিলার সাথে গোপনে, মহিলার সাথে অন্তরাল অবস্থায় এসে লিপ্ত হবে। অনেক দিনের আশা, অনেক দিনের লালসা। আজকে যেহেতু মহিলা বিপদের সম্মুখীন হয়ে কিফিলের কাছে আসছে, কিফিলও সুযোগ পাইছে। সুযোগ পেয়ে মহিলা ডাক দেয়া বলে, মহিলাকে কিফিল ডাক দেয়া বলে, মহিলা, বহুদিনের আমার অন্তরের জ্বালা, অন্তরের বাসনা বলে তোমাকে যদি একটু কাছে পেতাম। তোমার যেহেতু টাকার প্রয়োজন, তুমি সুদেও লাগাইতে পারবা না, আমি তোমাকে টাকা ধার দিব, তবে সত্য বইল আমার মনের আশাটা পূরণ করতে হবে, আমার মনের চাহাত পূরণ করতে হবে, তাহলে আমি তোমাকে টাকা ধার দিব। হাদিসের মধ্যে আছে, কাদাল ফাকর আইয়াকুনা কুফরান, দরিদ্রতা মানুষকে গুনাহের দিকে কুফর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। মহিলা বড় দরিদ্র, অসহায়। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানদের কাছে বড় দুর্বল হয়। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানদের কাছে বড় দুর্বল। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের প্রত্যেকটা কাজের প্রতি দুর্বল। সন্তানরা ক্ষুধায় তাড়নায় এমন কাতরাচ্ছে, মা হয়ে সন্তানদের এই অবস্থা সহ্য করতে পারতেছে না। কিফিলের প্রস্তাবে মহিলা না করে দিয়ে মহিলা বাড়ির দিকে রওনা করছে। কিফিল, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এই কথা বলে মহিলা যখন কিফিলের দরবার থেকে যখন বাসায় ফিরে গিয়েছে, সন্তানদের কাছে ফিরে যাবার পর সন্তানদের কাছে গিয়ে যখন সন্তানদের এই হালত দেখলো, মহিলা তখন আবার কিফিলের দরবারে গিয়ে বলে, কিফিল, জীবনে কখনো আমি গুনাহের মধ্যে লিপ্ত হই নাই। এত বছর হয়েছে স্বামী দুনিয়া থেকে ত্যাগ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজও পর্যন্ত কোনো পর পুরুষ আমার গায়ে হাত দিতে পারে নাই, গুনাহের মধ্যে আমি লিপ্ত হই নাই। আজকে এই সন্তানদের জন্য আমি গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য বাধ্য হলাম। কিফিল, তোমার মনের যে ইচ্ছা আমি পূরণ করব। এখন দাও, আমাকে কিছু টাকা ধার দাও। কিফিল এই কথা বলার পরে কিফিল ডাকতে বলে, মহিলা, যাও, তোমাকে কিছু টাকা ধার দিলাম, তবে অমুক দিন আমার ইচ্ছা আমি পূরণ করব, অমুক দিন আমার মনের চাহাত আমি পূরণ করব। এই কথা বলে মহিলাকে যখন টাকা ধার দিল, মহিলাকে সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করে সন্তানদেরকে খাওয়াইল।
নির্দিষ্ট সময় কিফিল 3 দিন শর্ত দিয়েছে, আজকে আমি আমার মনের চাহাত পূরণ করব। নির্দিষ্ট সময় কিফিল মহিলার ঘরের মধ্যে উপস্থিত হয়ে গিয়ে বলে, মহিলা তোমার স্মরণ আছে কিনা, আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো, আমার চাহাত আমার মনের ভাষা পূরণ করবে এই শর্তে। মহিলা বলে, হ্যাঁ কিফিল, আমি অবশ্যই, আমার মনে আছে, তোমার মনের চাহাত তুমি পূরণ করতে পারো, তোমার কি ইচ্ছা তুমি পূরণ করো। এই কথা বলার পর কিফিলের সাথে মহিলার গোপন অবস্থায় যখন উপনীত করেন, একজন স্বামী স্ত্রীর যেই সমস্ত গোপন যে সমস্ত সম্পর্ক থাকে, কিফিল ওই মহিলার সাথে ওই সম্পর্কে যখন জড়িত হয়ে গেল, হাদিসের মধ্যে আসছে একবারই মহিলার সাথে মিলিত হবে এমন সময়ে মহিলার 2 চোখ দিয়ে ভেয়ে ভেয়ে পানি পড়তেছে, মহিলা মুখ দিয়ে ফিরাইয়া চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আর কান্না করতেছে, আর মহিলার পুরো শরীরটা কাঁপতেছে। এই অবস্থা দেখে কিফিল ডাকতে বলে, মহিলা তুমি কেন কান্না করতেছ? আমি তো তোমার সাথে কোনো জোর জবরদস্তি করি নাই, তুমি তো নিজেই আমার শর্ত রাজি হয়ে তুমি আমার থেকে টাকা ধার নিয়েছো, তাহলে তুমি কেন কান্না করো? মহিলা ডাক দিয়ে বলে, কিফিল আমি তোমার শর্ত পূরণ করতে আমি তো প্রস্তুত আছি, অবশ্যই তোমার কাছে যেহেতু আদাবদ্ধ হয়েছি, আমি এই কষ্টে কান্না করি না, কিন্তু আমি কান্না করি আমার মাওলার ভয়, আমার দিলের মধ্যে আমার মাওলার ভয়। আজ পর্যন্ত আমার এই শরীর আমার স্বামীর পরে কেউ স্পর্শ করে নেই, আজকে আমি আমার সন্তানদের জন্য তোমার এই শর্তে রাজি হয়ে গেলাম, না জানি আমার মাওলা তাকিয়েছে, আমার মাওলা আমার প্রতি নারাজ হয়ে যায়। এই যে মাওলার কথাগুলো কিফিলের সামনে যখন মহিলা উপস্থাপন করতেছে, কিফিল এই কথাগুলো শোনার পর কিফিলের দিল আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো, কিফিলের দিলের মধ্যে পরিবর্তন চলে আসছে। কিফিল ডাক দেয়া বলে, হে মহিলা, এত অভাব অনাটনের মধ্যে তুমি আছো, তোমার সন্তানদেরকে খাবারের ব্যবস্থা করার মতন তোমার কাছে আসবাবপত্র নেই, নিজেদের খাইবা নিজেদের চলবা সেই আসবাবপত্র তোমার কাছে নেই, অনেক কষ্টে জীবন যাপন করতেছো, এরপরেও মাওলাকে ভুলো নাই। আমি কিফিল আমার এত অর্থ সম্পত্তি মাওলা দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, যখন যা চাই তা আমার সামনে হাজির হয়ে যায়, এরপরেও তো আমার দিলের মধ্যে এই ভয়, আমার মাওলার ভয় আসে না, আমি তো আমার মাওলার ভয় অনুভব করি না। আর তুমি এত অভাব অনাটনে থাকার পরেও আজকের এই মুহূর্তে তোমার শরীরের কাঁপুনি দেখে, তোমার চোখের পানি দেখে আমি কিফিলের অন্তরের মধ্যে বড় পরিবর্তন চলে আসছে। যাও মহিলা যাও, আর তোমার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হব না, আল্লাহর কাছে তওবা করতেছি, আর আমি আর কখনো এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হব না। কিফিল ওই অবস্থায় ওইখানে তওবা করে যখন ফিরে গেলেন, আর জঙ্গলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করলেন, আমার মাওলা আমাকে এত অর্থ সম্পত্তি দেওয়ার পরেও আমি আমার মাওলাকে চিনতে পারলাম না, দুনিয়ার সব পাইলাম কিন্তু আমার মাওলাকে তো আমি পাইলাম না। আর মহিলাটা দুনিয়ার কিছুই পায় নাই, এত অভাব অনাটনের মধ্যে আছে, নিজেদের কিছু পায় না, সবচেয়ে খতরনাক জায়গা সন্তানদেরকেও কিছু দিতে পারে না। এই এই কষ্ট সহ্য করেও মহিলা গুনাহে লিপ্ত হয় না। আমি কিফিল আমার এত অর্থ সম্পত্তি আমার মাওলা আমাকে দিয়েছেন, যখন যা চাই তা আমার সামনে উপস্থিত হয়ে যায়, এরপরও আমি কিফিল আমার মাওলাকে চিনতে পারলাম না। মাওলার গুনাহের মধ্যে আমি লিপ্ত, সবসময় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকলাম। এভাবে কিফিল সিজদার মোড়ে কান্না করতে 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 এক পর্যায়ে গিয়ে কিফিল দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে চলে গেল। কিফিলের এত পরিবর্তন, কিফিল বলতেছেন তোমার অর্থ সম্পত্তি কিছু নেই, সন্তানদেরকে খাবার খাওয়ানোর মতন সেই অর্থ তোমার কাছে নেই, তুমি একজন এত সুন্দরী রূপসী নারী হয়ে স্বামীরাই নিজে চলার মতন সেই পোশাক আদি নাই, সন্তানদেরকে খাওয়ানোর মতন টাকা নেই, এত কষ্টে এত অভাব অনটনে থাকার পরেও তুমি আমার মাওলাকে ভুলো নাই। আর আমি কিফিল আমার এত অর্থ সম্পত্তি থাকার পরেও আমি যখন যা চাই তা আমি পেয়ে যাই, এরপরে আমি আমার মাওলাকে পাইলাম না।
কিফিলের মধ্যে পরিবর্তন চলে এসে জঙ্গলে গিয়ে সেজদার মধ্যে পড়ে কান্না করতে 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 দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। ওইদিকে আমার আল্লাহ কিফিলের এই কান্না, কিফিলের এই তওবা কবুল করে নিয়েছেন। কিফিলের যখন মৃত্যু হয়েছে, আমাদের দেশে 2 শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষের সমাগম বেশি হয়। একটা হলো এলাকার যদি সবচেয়ে ভালো মানুষটা হয়, মানুষের যদি খুব মহাব্বতের মানুষ হয়, জনপ্রিয় মানুষ হয়, জনধর্মী মানুষ হয়, মানুষের মানবতার ফেরিওয়ালা হয়, তখন তার মৃত্যুতে মানুষের হৃদয় কান্না করে, তার মৃত্যুতে পুরো এলাকা কান্না করে, তার মৃত্যুতে পুরো এলাকার গাছ পাতাল সবকিছু কান্না করে, কারণ মানুষটা ভালো ছিল। আর 2 নম্বরে এবং তার জানাজায়ও মানুষ অধিক হারে উপস্থিত হয়। না জানি এই ভালো মানুষটার মৃত্যু কেমন হয়েছে, না জানি এই ভালো মানুষটা কিভাবে দুনিয়ার মায়া থেকে একটু দেখে আসে। 2 নম্বরে ওই মানুষটার জানাজায়ও বেশি লোক হয় যে এলাকার মধ্যে সবচেয়ে বেশি খারাপ ছিল। এলাকার মানুষ তার দ্বারা কষ্ট পেত, শুধু মানুষ না, এলাকার গাছ পাতা তরুণতা সবকিছু তার জন্য কষ্ট পেত। ওই মানুষের মৃত্যু হলেও মানুষ দেখতে যায়। ঠিক বনি ইসরাইলের ওই সময়ে সবার কাছেই তো কিফিল খারাপ, এক নামে কিফিলকে সবাই চিনি। এমন কোন গুনাহ নেই কিফিলের দ্বারা সংগঠিত হতো না, সবাই কিফিলকে চিনত। কিফিলের মৃত্যুর পরে এলাকার সকলে কিফিলকে যখন দেখতে আসছে, সকলের অন্তরের মধ্যে তো আছে যে কিফিল অনেক গুনাহ করছে, এ তো অনেক গুনাহগার, এটা তো সকলের অন্তরে। কিন্তু কিফিল যে রব্বে কায়নাতের সিজদায় পড়ে তওবা করে দুনিয়ার মায়া ত্যাগ করছে, এটা তো দুনিয়ার মানুষ জানে না। জানে কে? পুরো এলাকার মানুষ যখন চলে আসছে কিফিলের জানাজার মধ্যে, সকলের অন্তরে কিফিল বড় খারাপ, সকলের দিলের মাঝে আছে কিফিল কেমন মৃত্যুটা কিফিলের হয়েছে একটু দেখতে চাই। ভালো মানুষের মৃত্যু আর খারাপ মানুষের মৃত্যুর মধ্যে ব্যবধান আছে না নাই? সকলে কিফিলের মৃত্যু দেখার জন্য যখন চলে আসছে কিফিলের মৃত্যুটা কেমন হয়েছে, মানুষের দিলে তো কিফিল বড় খারাপ। কিফিলের দরজার মধ্যে এসে দেখে রব্বুল আলামিন কিফিলের দরজার মধ্যে লিখে দিয়েছে কদ গফারাল্লাহু লাহুল কিফিল, আমি আল্লাহ কিফিলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। বলতেছিলাম প্রকৃত মুমিনের 1 নম্বর সিফাত হলো মুমিনের সামনে যখন রব্বে কায়নাতের নাম উচ্চারণ করা হবে, মুমিনের সামনে যখন রব্বে কায়নাতের নাম উচ্চারণ হবে, রব্বে কায়নাতের কথা যখন স্মরণ হবে, মুমিনের দিলের মাঝে পরিবর্তন আসবে, জালজালা সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, মুমিনের মাঝে পরিবর্তন আসবে। 2 নম্বর মুমিনের সিফাত রব্বুল আলামিন বলেন, 2 নম্বরে মুমিনের সিফাত বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন রব্বুল আলামিন? 2 নম্বরে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বরে মুমিনের সিফাত হলো কোন বান্দা যখন রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করবে তো বান্দার ঈমান রব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ, কইতে কষ্ট লাগতেছে? একটু আওয়াজ দিয়ে। 2 নম্বর সিফাত বলেছেন রব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করবে, মুমিনের সিফাত হলো কোন মুমিন যদি রব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করবে তা আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বৃদ্ধি করে। আল্লাহর কোরআনের মধ্যে মজা আছে না নাই? কেমন মজা? যারা শুনে তাদের কাছে মজা, যারা শুনে না তারা কি মজার স্বাদ বুঝতে পারবে? এই যে মেয়ে ইলিশ মাছ খায় সে না ইলিশের মজা বুঝবে, যে খায় না সে বুঝবে? কথা বলে না, যে খায় না সে বুঝবে? যে খায় সে ওটার মজা বুঝে, যে যেটা শুনে সে সেটার মজা বুঝে, যে রব্বুল আলামিনের কালাম শুনে সে তার মজা বুঝে। কেমন মজা জানো নাকি? দুনিয়ার নায়ক গায়কদের গান 1 বার 2 বার 3 বার এরপরে ভালো লাগে না। কি ভাল লাগে? দুনিয়ার নায়ক বলেন গায়ক বলেন মমতা আপার গান 1 বার 2 বার 3 বার এরপরে ভালো লাগে? দুনিয়ার নায়ক গায়কদের গান 1 বার 2 বার 3 বারের
প্রকৃতপক্ষে মুমিন যতই শুনে ততই ভালো লাগে, ততই তার ঈমান আরো বৃদ্ধি হতে থাকে, ঈমান মজবুত হতে পারে। এটা প্রকৃতপক্ষে মুমিনের একটা সিফাত গুণ। দুনিয়ার মুসলমান, দুনিয়ার ইমানদার মসজিদের মধ্যে যখন যায়, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করে। কেমন তেলাওয়াত করে জানো নাকি? এক একজনের এক এক সুর, এক একজনের এক এক স্টাইল, এক একজন এক এক ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কেউ বিরক্ত বোধ করে না, করে কেউ আস্তে আস্তে পড়ে তাও ভালো লাগে, সুর দিয়ে পড়ে তাও ভালো লাগে, ধীরে ধীরে পড়ে ভালো লাগে, আবার টান দিয়ে পড়ে কারি শব্দের মতো তাও ভালো লাগে। কিন্তু মমতা আপার গান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরপর আর ভালো লাগে না। আমার মাওলার কালামের মধ্যে এত মজা, আমার মাওলার কালাম যত শুনে ততই ভালো লাগে। তবে ভালো লাগার জন্য আগে শুনতে হবে। আমার মাওলার কালাম যারা শুনে তারা পাগল পারা হয়ে যায়, তাদের দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসে, তাদের দিলের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে। কেমন কাজ করে ভালো লাগা জানো নাকি? আল্লাহরা আছে, পাগল যারা আছে, তাদেরকে যদি পুরো ঘন্টা পুরো দিন যদি খাবার না দিও, আমার মাওলার তেলাওয়াত যদি করতে থাকে আর আমার মাওলার তেলাওয়াত যদি শুনতে থাকে, তাদের দিলের তাদের খোরাক এটাই যথেষ্ট হয়ে যাবে। সারাদিন খাবার না খেয়েও এই তেলাওয়াতের মজা তাদেরকে আলাদা একটা জগতের মধ্যে নিয়ে যায়। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায় জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাখাসারাতু আফহামুর রিজালি। আমার মাওলার কালামে কেমন মজা, আমার মাওলার কালামে কেমন স্বাদ জানো? মক্কার বড় বড় কাফের, মক্কার বড় বড় লিডার যারা ছিল, যারা আমার নবীর বিরোধিতা সবসময় লিপ্ত থাকতো, যারা আমার নবীর সবসময় লিপ্ত থাকতো, মক্কার বড় বড় লিডার যারা ছিল, মক্কার বড় বড় কেমন লিডার ছিল? আবু জাহেল মক্কার বড় লিডার ছিল, আবু সুফিয়ান মক্কার বড় লিডার ছিল, আখনাস মক্কার বড় লিডার ছিল। মক্কার মধ্যে সমস্ত গোত্রের মধ্যে সবাইকে বলতো, এই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবি না, জাদুকার মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাবি না। এই সমস্ত বড় বড় লিডার প্রতিটা মানুষকে, প্রতিটা গোত্রের মধ্যে এরাই বড় লিডার। মুহাম্মাদের তেলাওয়াত শুনতে নিষেধ করে এরাই, কিন্তু এরাই নিজেরাই গভীর রজনীতে আমার নবী যখন তেলাওয়াত করে লুকিয়ে লুকিয়ে নবীর তেলাওয়াত শোনার জন্য চলে যায়। আরে জানেন নাকি আবু জাহেল এবং আবু সুফিয়ান, আখনাস, 3 জন মক্কার বড় বড় লিডার যখন গভীর রজনীতে হয় আর যখন বালিশের সাথে মাথা লাগায়, ঘুম আসে না। কেন ঘুম আসে না? কয় মুহাম্মাদের তেলাওয়াত ছাড়া ঘুম কি আসবে না? মুহাম্মাদের তেলাওয়াতের মাঝে এত মজা, মুহাম্মাদের তেলাওয়াতের মাঝে এত স্বাদ, না শুনলে ঘুম আসে না। আবু জাহেল, আবু সুফিয়ান এবং আপনার 3 জন বড় বড় লিডার মুহাম্মাদের তেলাওয়াতের পাগল, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য চলে গেল গভীর রজনীতে। মুহাম্মদ যখন তেলাওয়াত করে, আমার নবী যখন তেলাওয়াত করে, আবু জাহেল এবং আবু সুফিয়ান আপনার 3 জন মক্কার বড় বড় লিডার আমার নবীর তেলাওয়াত শোনার জন্য আমার নবীর কামরার পাশে লুকিয়ে লুকিয়ে শুনতেছে। একদিন 3 জনে মিলে যখন তেলাওয়াত শুনতে শুনতে যখন বড়বাড়া হয়ে গেল, 3 জন যখন গোত্রের দিকে ফিরে যাইবে, প্রতিমধ্যে আবু জাহেল, আবু সুফিয়ান আপনার 3 জনে একই জায়গায় দেখা হয়ে গেল। কি ব্যাপার আবু সুফিয়ান, কোথায় গেলা তুমি, কোথায় গেলা? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জাহেল কোথায় গেলা? আবু জাহেল বলে, আপনার তুমি কোথায় গেলা? বলে, যেহেতু ধরা খেয়ে গেছি লুকিয়ে লাভ নাই, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গেলাম। আবু সুফিয়ান বলে, হায় হায় সর্বনাশ, আমরাই তো মক্কার বড় বড় লিডার, আমরাই তো মক্কার এই সমস্ত মানুষদেরকে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে নিষেধ করি, কিন্তু আমরা নিজেরাই যদি মুহাম্মাদের এই তেলাওয়াত শুনি তাহলে তো মানুষ আমাদেরকে জুতা পিটা করবে। কি করা যায়? 3 জনে বলতেছি, 3 জনে তো শুনলাম, দূষিত 3 জনে, কেউ কার উপর দোষারোপ করার কোনো সুযোগ নেই। আজকে থেকে ওয়াদাবদ্ধ করলাম, কালকে থেকে আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। 3 জনে ওয়াদাবদ্ধ হয়েছে, আর মুহাম্মাদের তেলাওয়াত শুনতে যাব না। 3 জনে ওয়াদাবদ্ধ আর শুনতে। পরের দিন যখন রাত্রিবেলা হয়ে গেল গভীর রজনীতে, আবু সুফিয়ান বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুমায়।
কিন্তু চোখের মধ্যে ঘুম নাই, কারণ আমার নবীর তেলাওয়াত শোনা ছাড়া তার ঘুম আসে না। আবু সুফিয়ান চিন্তা করতেছে, আজকে তো আবু জাহেল এবং আখনাস নিউজ করছে, তারা দুইজন তো আজকে তেলাওয়াত শুনতে যাবে না, তাহলে আমি যাই, আমি গিয়ে শুনে আসি। ওইদিকে আবু জাহেল চিন্তা করতেছে, আজকে তো আবু সুফিয়ান আবার আখনাস দুইজনে মিলে নিয়ত করেছে আজকে তারা তেলাওয়াত শুনতে যাবে না, তাহলে আমি একাই গিয়ে শুনে আসি। আখনাস সেও যখন শুইছে বালিশের সাথে মাথা লাগাইছে, মনে মনে চিন্তা করতেছে, আজকে তো আবু জাহেল এবং আবু সুফিয়ান আর তেলাওয়াত শুনতে যাবে না, কারণ গতকালকেই তো আমরা হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হয়েছি আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। আমি তাহলে গিয়ে একাই শুনে আসি। তিনজনেই তো একাই শুনতে গেল, কিন্তু ওখানে গিয়ে তিনজন আবার ধরা। আবু জাহেল আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার আবু সুফিয়ান, গতকালকে না ওয়াদাবদ্ধ হয়েছে আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু জাহেল বড় বড় কথা বলিস না, তুইও তো ওয়াদাবদ্ধ করছিস, তুই কেন আসবি? তুইও তো ওয়াদাবদ্ধ করছিস আজকে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না, তুই আসছস। কি ব্যাপার আখনাস, তুমি? তোমরাও তো আসছো। কই কি করবো বেটা, রাত্রি যখন বালিশের সাথে মাথা লাগায় আমার আল্লাহর কালামুল্লাহ আমার নবীর জবান থেকে শোনা ছাড়া তাদের রাত্রে ঘুম হয় না। দ্বিতীয় দিন আবার ওয়াদাবদ্ধ, তিনজন আর শুনবো না। এভাবে যদি চলতে থাকে চলবে? আমরা তো মক্কার বড় বড় লিডার, আমরাই তো মুহাম্মদ থেকে মানুষকে ফিরিয়ে আনি, মুহাম্মদের তেলাওয়াত শুনতে নিষেধ করি। আমরাই যদি মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাই, তাহলে মক্কার মানুষকে আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করবে না, জুতার মালা দিয়ে বরণ করবে। কালকে থেকে ওয়াদাবদ্ধ করলাম, আর জানো না। আবার তৃতীয় দিন যখন রাত্রে বালিশের সাথে মাথা লাগাইছে, আবু জাহেলের চটপট করতেছে, ঘুম আসে না। কিরে ঘুম আসে না কেন? মনে মনে ভাবতেছে, মুহাম্মদের তেলাওয়াত না শুনলে কেমনে ঘুম আসবে? তৃতীয় দিনে আবার আবু সুফিয়ান আবার আবু জাহেল তিনজনের অবস্থান থেকে চিন্তা করতেছে, আবু সুফিয়ান আর আখনাস তো আজকে নিয়ত করছে আজকে তারা তেলাওয়াত শুনতে, আমি একা গিয়ে শুনে আসি। ধরা কি আর খামু? তারা তো নিয়ত করছে। ওইদিকে আবু সুফিয়ানও নিয়ত করতেছে, আখনাস এবং আবু জাহেল নিয়ত করেছে আজকে তারা তেলাওয়াত শুনতে আসবে না, আমিও আসি, আমি একা গিয়ে শুনে আসি। আখনাস বালিশের সাথে মাথা লাগাইয়া ঘুম নাই, কারণ মুহাম্মদের তেলাওয়াত শোনা ছাড়া কি ঘুম হয়? কি মধুর তেলাওয়াত! এই তেলাওয়াত না শুনে কেমনে ঘুমাই বলেন তো দেখি? একটু ট্রাই করে দেখবেন। মাঝে মাঝে অনেক পেরেশানির মধ্যে আছেন, ঘুম নাই, ঘুমের ওষুধ 10টা খাইছেন, এরপরও ঘুম আসে না, কেমনে ঘুম আসবো? সারাদিনে এত পেরেশানি, রাত্রে ঘুম নাই। একটু মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়ে মনে মনে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে দেখবেন আমার মাওলার কুরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা আপনার দিলের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, দিলের মধ্যে প্রশান্তি আসবে, ঘুম চলে আসবে। এটাই হলো আমার মাওলার কালামের মুজিজা। তৃতীয় দিন আবার আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে, আজকে তো আখনাস এবং আবু জাহেল তারা তেলাওয়াত শুনতে আসবে না, আমি গিয়ে শুনে আসি। আবু সুফিয়ান গেছে তেলাওয়াত শোনার জন্য একাই, আখনাসও একই নিয়ত করছে। তৃতীয় দিন আবার তিনজনের সাথে সাক্ষাৎ। কি ব্যাপার, আমরা না ওয়াদাবদ্ধ হয়েছি আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবো না, তাহলে কেন চলে আসলাম? কি করার, মুহাম্মদের তেলাওয়াত শোনা ছাড়া তো রাত্রে ঘুম হওয়ার কথা না। তাহলে বলতেছিলাম মুমিনের কয়টি গুণ? 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো আমার আল্লাহর কালাম যখন সে তেলাওয়াত করবে এর দ্বারা দিলের মধ্যে প্রশান্তি পাবে, তার ঈমানের মধ্যে মজবুতি আসবে, তার ঈমান আরো বৃদ্ধি পাবে। 3 নম্বরে আমার আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করেছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা এমন হবে, মুমিন বান্দা যে কোনো কাজের মধ্যে ভরসা করবে কার উপর? যারা প্রকৃতপক্ষে মুমিন তারা প্রতিটা কাজেই একমাত্র ভরসা করবে আমার আল্লাহর উপর। দুনিয়ার কোনো মানুষের উপর তাদের ভরসা হবে না, দুনিয়ার কোনো প্রাণীর উপর তাদের ভরসা হবে না, দুনিয়ার কোনো প্রাণীর প্রতি তাদের বিশ্বাস নেই।
যে কোনো কাজের মধ্যে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের একমাত্র ভরসা হলো আমার আল্লাহ। তাহলে মুমিনের এক নম্বর সিফাত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার এক নম্বর সিফাত হলো যখন আমার মাওলার কালাম, আমার মাওলার কথা তার দিলের মধ্যে আসবে, যখন তার কানের মধ্যে আসবে, তখন তার দিলের মধ্যে চালচলা সৃষ্টি হবে। দুই নম্বর মুমিনের সিফাত হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাতাতুম ঈমানা। মুমিন বান্দা যখন আমার আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আমার আল্লাহর কালাম যখন শুনবে, তখন তার দিলের মধ্যে প্রশান্তি লাভ হবে, তার ঈমানের মধ্যে মজবুতি আসবে, ঈমান বৃদ্ধি পাবে। তিন নম্বর মুমিনের গুণ আমার আল্লাহ বলেছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যে কোনো কাজ করবে, যে কোনো হালতে সর্ব অবস্থায় ভরসা করবে একমাত্র কার? আর জোরে বলেন কার? মুমিনের প্রকৃত বাক্যে মুমিনের 4 নম্বর গুণ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ মুমিনের 4 নম্বর গুণ বর্ণনা করেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা তার নিজের মধ্যে নামাজকে কায়েম করবে, কোন অবস্থাতে কোন কাজের কাছে আমার নামাজের অজুহাত দিবে না, অমুক কাজের কারণে আমি নামাজ আদায় করতে পারলাম না। মুমিন বান্দার সিফাত তো এমন ভাবে মুমিন বান্দা বলবে রিকশার চাবিটা পরে ঘুরাবো, আগে নামাজ আদায় করে নিব, দোকানের শাটার পরে খুলবো, আগে নামাজ আদায় করে নিব, ঠিক না? কাজের মধ্যে পরে নামবো, আগে নামাজ। কোন অজুহাত নামাজকে কখনো ছাড় দিবে? নামাজের সামনে কোনো অজুহাত নেই, জোর নেই। মুমিন বান্দা এমন হবে তার মাঝে কোনো সময়ে কোনো অজুহাতের কারণে নামাজ ছাড় দিবে না। যুবক ভাই নামাজ পড়ো না কেন? আসো আমার সাথে নামাজ পড়ে আসি। বলে প্যান্টের সমস্যা। তুমি কি ছোট বাচ্চার মতন প্রস্তাব করো নাকি প্যান্টে? বলে না, সমস্যা বুঝবেন না। কি বুঝবো না রে ভাই? গভীর রজনীতে মোবাইল চালাইতে চালাইতে কোন হালতে চলে যাও, কোন অবস্থায় চলে যাও, সারাদিন এই অবস্থায় ঘুরে। আর যদি বলে মসজিদে চলো, হুজুর প্যান্ট ভালো না। মুরব্বী বাবা এক পা কবরে চলে গেছে। কি বাবার মুরব্বী দোকানে বসে বসে চা খাইতেছেন, আজান দিতে চলো মসজিদে গিয়ে নামাজ পড়ি। বলে শরীর ভালো না। শরীর ভালো না থাকলে দোকানে কেমনে বসছেন? ও শরীর কাঁপতেছে বাবা, মসজিদে যাইতে পারতেছে না। দোকানে আসছেন কেন? শরীর ভালো না, শরীর কাঁপতেছে, বিভিন্ন অজুহাত। তো দোকানে আইসা দুনিয়ার সমস্ত গীবত শেখাইতে পাঁচ টু পাঁচ, কোথায় কার কি হয়েছে, কার সাথে কার বিয়ে হয়েছে, কার সাথে কার ঝগড়া হয়েছে, কার জমি কে দখল করছে, সমস্ত খবর একমাত্র মুরব্বীর কাছেই পাওয়া যায়। এলাকার সর্বোচ্চ আদালত, বিচার আচার যা হওয়ার এখানে, কিন্তু এই বিচারের কোনো সমাধান নেই। প্রকৃতপক্ষে মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা তার নিজের মধ্যে নামাজকে কায়েম করবে, কোনো অজুহাতের কাছে নামাজ কখনো ছাড় দিবে না। তোমার অজুহাত কি অজুহাত দেখাইবা? আরে আল্লাহ নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। কেমন সাহাবী ছিলেন জানেন নাকি? হযরতে তালহা এত গরীব ছিলেন, কত গরীব, খাইতে পায় না। আমাদের দেশে এমন কোন গরীব আছে যে পরনের জামাটা নাই, যে পরে চলবে? আছে এরকম গরীব? হ্যাঁ, হযরতে তালহা এত গরীব ছিলেন, স্বামী স্ত্রী দুইজনের লজ্জাস্থান 17 টাকার মতন মাত্র একটাই জামা ছিল। এমন গরীব পাওয়া যাবে? হ্যাঁ, শুনতে অবাক লাগে না? হযরতে তালহা এবং তার স্ত্রীর পরনের জামা মাত্র একটা, 17 টাকার জামা মাত্র একটা। নামাজ আদায় করার সময় হযরতে তালহা আগে নামাজ পড়তেন, এরপরে নামাজ শেষ করে স্ত্রীকে যখন জামাটা দিতেন, স্ত্রী ওই জামা পরে আবার নামাজ আদায় করত। হযরতে তালহার একটা পুতুল ছিল,
ফজরের নামাজের সময় হযরত তালহা সবার শেষে মসজিদে আসতেন। প্রতিদিনই একই নিয়মে হযরত তালহা সবার শেষে মসজিদে আসতেন আর সবার আগেই মসজিদ থেকে চলে যাইতেন। সাহাবায়ে কেরামের দৃষ্টিতে এই কাজটা যখন বারবার করতেছিল, আমার নবী ফজরের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে তখন সময় ঈমানের তালকিন দিতেন, বিভিন্ন সময় বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেন। কখনোই হযরতে তালহা এই উপদেশের মধ্যে বসতো না। এটা যখন সাহাবায়ে কেরামের দৃষ্টিগোচর হলো, সাহাবায়ে কেরাম যখন একে অপরের কথাবার্তা চলতেছিল, আল্লাহ রাসূলের কানের মধ্যে, আমার মায়ার নবীর কানের মধ্যে এই খবর চলে গেল। আমার মায়ার নবীর কানের মধ্যে এই খবর যাওয়ার পর আমার মায়ার নবী ডাক বলে, আমার সাহাবীরা, আমার তালহা যদি আগামীকালকে আসে তাকে খবর দিবা যে নবী তোমার সাথে দেখা করার জন্য বলছে। হযরতে তালহাকে যখন সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে নবীর সাথে দেখা করার জন্য বলছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন যখন মসজিদে আসলেন ফজরের নামাজ পড়ার জন্য, নবীর সাথে দেখা করার জন্য হযরতে তালহা অপেক্ষমান। আমার নবী হযরতে তালহাকে ডাক দিয়ে বলে, হে তালহা, তুমি কি আমার উপরে কোনো দিক দিয়ে রাগ করছো নাকি? তালহা রে, আমার কোনো কথা, আমার কোনো আচরণে তুমি কি কষ্ট পেয়েছো নাকি? হযরতে তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি কুরবান। আমি শুধু না, আমার স্ত্রী, আমার সব কিছু আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনার কোনো কথায়, আপনার কোনো আচরণে আমি কখনো কষ্ট পাই নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তালহা, যদি কষ্ট নাই পেয়ে থাকো তাহলে তুমি সবার শেষে মসজিদে নামাজ পড়তে আসো, কিন্তু নামাজের পরে আমি যে সাহাবায়ে কেরামকে বসে ঈমানের মুযাকারা করি, কখনোই তো তুমি আমার মজলিসের মধ্যে বসো না, সবার আগেই মসজিদ থেকে চলে যাও। এর কারণ কি? এর কারণে আমার কাছে মনে হয়েছে তুমি আমার কোনো কথায়, তুমি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছো, এই জন্য আমার মজলিসে বসো না। হযরতে তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কখনো হতে পারে না, আপনার আচরণে, আপনার কথায় আমি কষ্ট পেয়েছি, তবে কারণ তো একটা আছে। ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমি এবং আমার স্ত্রী, আমরা এতই গরিব। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখতেছেন আমার পরনের জামা, এই জামাটা হলো আমি এবং আমার স্ত্রীর একমাত্র সম্বল। ফজরের নামাজ তো খুব কম সময়ের মধ্যে, ফজরের পরেই কিন্তু সূর্য উদিত হয়ে যায়, সময় খুব কম। এই জন্য আমি এই জামা পরে মসজিদের মধ্যে আসি, নামাজ পড়ে দ্রুত চলে যাই বাসার মধ্যে। আমার স্ত্রীকে এই জামাটা দিয়ে আমি গর্তের মধ্যে লুকিয়ে থাকি, আমার স্ত্রী নামাজ আদায় করে, এই জন্য আমি তাড়াতাড়ি চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেমন কথা? আপনার কথা এবং আপনার ব্যবহারে আমি কষ্ট পাইব, এটা তো কখনো সম্ভব না ইয়া রাসূলুল্লাহ। কারণ আমি এত গরিব, এত অসহায়, আমি এবং আমার স্ত্রীর একমাত্র সম্বল হলো এই যে দেখতেছেন আমার গায়ের জামাটা। গভীর রজনীতে আমি আমার স্ত্রী এই জামাটা পরিধান করে দুইজনে ঘুমাই। সকালবেলা যখন হয় আমি এই জামা পরে মসজিদে এসে নামাজ পড়ার জন্য, তখন আমার স্ত্রী গর্তের মধ্যে লুকিয়ে থাকে। আর যখন আমি তাড়াতাড়ি নামাজ পড়ে বাসায় চলে যাই, এরপরে আমার স্ত্রী জামা পরে ফজরের সালাত আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনার কখনো এত মোবারক একটা কাজ, এত মোবারক একটা জলসার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারি না, আমি এর থেকে মাহরুম হয়ে যাই। এই ব্যথা আর কষ্ট আমার মাঝে আছে, তুমি কি করবো বলেন ইয়া রাসূলুল্লাহ? একটা জামা ছাড়া তো আর কিছু আমার মাঝে নেই, কি করব? আল্লাহ রাসূল এই কথা শোনার পর মুসলমান কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবী হযরত তালহার জবান থেকে যখন এই কথাটা শুনলেন, আমার নবীর চোখ দিয়ে পানি বেবে বেবে, গাল বেবে, আমার নবীর দাড়ি মোবারক দিয়ে পানি পড়তেছে। আমার নবী শুনে খুব অবাক হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলে, তালহা রে, তোমার এই আমল আমার আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, আমার আল্লাহ এত বেশি তোমার এই আমলকে কবুল করেছেন, এত বেশি তোমার এই আমলকে পছন্দ করেছেন, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। মুসলমান, কিসের অজুহাতে তুমি নামাজ পড়লা? আর সাহাবায়ে কেরাম নামাজ তো দূরের কথা, নামাজ পড়ে তো পড়ে, জামাত অন্তত ছাড় দেয় না। একটা জামা থাকার পরেও তাড়াতাড়ি মসজিদের মধ্যে যায়, নামাজ আদায় করে দ্রুত বাসায় চলে যায়। স্ত্রী আবার নামাজ পাইবে না, স্ত্রীর না জানি নামাজ কাজা হয়ে যায়। আমাদের তো কাজা তো দূরের কথা, নামাজই পড়বো। সাহাবায়ে কেরাম
নামাজ কাদা হওয়ার ভয়ে দ্রুত মসজিদ থেকে বাসায় চলে যাইতেন। একটা জামা ছিল, এর থেকে বড় অজুহাত কোনো ব্যক্তি এখানে দেখাইতে পারবেন কিনা? বড় গরিব মানুষ, মাত্র একটা জামা, এটা দিয়ে নিজেও চলতে হয়, স্ত্রীও চলে, এই জন্য নামাজ পড়তে পারি না, কেউ পারবেন না। আরো উপরের দিকেও যদি কোনো শর্ত দিই, না, সব আছে। এরপরও নামাজের মধ্যে আসি না। তাহলে রাসূলের এই ঘটনা শুনে হযরতে তালহার এই অবস্থান থেকে কি বুঝলেন? কোন অবস্থাতে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? আল্লাহ নবী বলেন কি বলছেন? মান আকামা সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ আদায় করলো সে দ্বীন গ্রহণ করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ আকাদামাদ দ্বীন, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে দ্বীন থেকে দূরে সরে গেল। শুধু কি তাই? নামাজ তরকারির ব্যাপারে আল্লাহ বলেন মুসলমান এবং কাফেরের মাঝে নবী পার্থক্য করতেন নামাজ দিয়া। তাও কোন নামাজ দিয়া? ফজরের নামাজ দিয়া আমার নবী পার্থক্য করতেন। কে ফজরের সালাতে আসেনি সে মুনাফিক, যে ফজরের সালাতে আসতে সে মুসলমান। পার্থক্য করতেন নামাজ দিয়া। এত গুরুত্বপূর্ণ একটা আমল আমরা আজকে থেকে নিয়ত করি, আজ থেকে যা করি না করি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সহিত আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুটো হাত করে আল্লাহকে দেখা দেন। আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দেন। আয় আল্লাহ, বা জামাত আদায় করার তৌফিক দান করেন। এই এলাকার মানুষকে কবুল করে নেন। তাহলে মুসলমান, আমার নবী যেই কথাগুলো বলছেন, আমার নবী 5টা গুণের কথা বললেন। মুমিনের কয়টা গুণের কথা বললেন? কয়টা বলছি? 4টা বলছিলাম। কয়টা? 1 নম্বরে বলছিলাম আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা যখন আমার আল্লাহর নাম শুনবে তার তখন তার দিলের মধ্যে জালজালা সৃষ্টি হবে। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন বান্দা যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করবে তখন তার দিলের মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে, তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান মজবুতি পাবে। 3 নম্বরে বলছিলাম ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা এমন হবে সর্বহালতে সর্বকাজের মধ্যে একমাত্র ভরসা করবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর ভরসা করব? নাকি দুনিয়ার নেতার উপর ভরসা? হ্যাঁ, নেতার উপর ভরসা করব। নেতা খাওয়াইলে খাইবো, না খাওয়াইলে নাই, উপাস হয়ে মরবো? না না, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুমিন, দুনিয়ার প্রকৃতপক্ষে মুমিনের সিফাত হলো যে হালতে আছি, যে অবস্থাতে আছি, একমাত্র ভরসা হবে একমাত্র কার? 4 নম্বরে মুমিনের গুণ বর্ণনা করে, প্রকৃতপক্ষে মুমিনের গুণ আমার আল্লাহ বর্ণনা করলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নিজের মধ্যে নামাজকে কায়েম করবে। 5 নম্বরে বললেন, 5 নম্বরে কি বলছেন? 1 নম্বরে কি বলছিলাম? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন আমার আল্লাহর তেলাওয়াত শুনবে, আমার আল্লাহর কথা, আমার আল্লাহর নাম তার দিলের মধ্যে আসবে, তখন কম্পন সৃষ্টি হবে। 2 নম্বর বলছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, 2 নম্বর হলো বান্দা যখন আমার আল্লাহর তেলাওয়াত শুনবে, আমার আল্লাহর তেলাওয়াত শোনার দ্বারা বান্দার দিলের মধ্যে প্রশান্তি সৃষ্টি হবে, ঈমানের মধ্যে মজবুতি আসবে, ঈমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে। 3 নম্বরে আমার আল্লাহ যে কথাটা বান্দার প্রকৃতপক্ষে মুমিনের গুণ বর্ণনা করলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃতপক্ষে মুমিনের 3 নম্বর গুণ হলো প্রকৃতপক্ষে মুমিন যেই হালতে থাকুক না কেন, যে অবস্থাতে থাকুক না কেন, একমাত্র ভরসা করবে আমার আল্লাহর উপর। 4 নম্বরে আমার আল্লাহ মুমিনের দুই সিফাত বর্ণনা করলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বরে মুমিনের সিফাত হলো যে তার দ্বীনের মধ্যে তার মাঝে নামাজকে কায়েম করবে। 5 নম্বরে বললেন ওয়া ইউতুজ যাকাতা, আল্লাহ তাআলা যে সমস্ত সম্পদ তাকে দান করছেন তার থেকে খরচ করবে। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমি গরিবের মাঝে বন্টন করব, গরিবের মাঝে আমি আমার সম্পদকে বন্টন করব। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি এই নিয়ামতকে ভালো জায়গার মধ্যে খরচ করব। আমার নিয়ামত, আমার অর্থ সম্পত্তি যেন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য কাল সামনে না দাঁড়ায়, বরং নাজাত হিসেবে দাঁড়ায়। তারা আমাকে সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা করে,
আবার কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বেটি? কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। বান্দারে, তোমাকে সম্পদ দিতে খুশি হওয়ার কিছু নাই। তুমি এই সম্পদ কোথায় ব্যবহার করতেছ, কোন খাতে তোমার সম্পদকে খরচ করতেছ, শুধু সম্পদ দিয়েই রব্বুল আলামিন ক্ষান্ত হয় নাই। তুমি সম্পদ কোন কাজে ব্যয় করবা, কোন কাজে খরচ করবা, কিভাবে সম্পদ অর্জন করবা, সব কিছুর নিদর্শন আমার আল্লাহ দিয়েছে কিনা? সব কিছু নিদর্শন আমার আল্লাহ দিয়েছেন। আর বান্দা, তোমাকে আমার আল্লাহ সম্পদ দেয় নেই, তারও কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন সবর করো, ধৈর্য দান করো। তোমাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতেছি, আর কাউকে সম্পদ দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করতেছেন। তাহলে কথা হলো, যাদেরকে সম্পদ দিয়েছি, মুসলমান, তোমাদের যাদেরকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, বেশি ভাব ধরার কিছু নাই। এই সম্পদ তোমার জন্য হয়তো খারাপ হয়ে দাঁড়াবে, এই সম্পদ হয়তো তোমার জন্য কালসাপ হয়ে দাঁড়াইবে। এই জন্য সম্পদ পাওয়ার পর এমন তোমার দায়িত্ব হলো তোমার প্রতিবেশীদের প্রতি তোমার খেয়াল রাখা। অমুক প্রতিবেশী না খেয়ে মরতেছে, কোন প্রতিবেশীর কি হালত, এটা তোমার উপরে দায়িত্ব। তুমি তোমার প্রতিবেশীর উপর, তোমার দায়িত্ব হলো প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা। রব্বুল আলামিন বলেন, এই 5 গুণে গুণান্বিত হয়ে, প্রকৃতপক্ষের এই 5 গুণে গুণান্বিত হয়ে যারা মুমিন হবে, তাদের জন্য 3টা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কারের কথা বলছেন? 5টা গুণের কথা শুনে চলে যাইবেন না, পুরস্কারের কথা শুনে যাইবেন। শুনবেন, পিছনেরা শুনতে চায় না মানুষ। শুনবেন, 3টা পুরস্কারের কথা রব্বুল আলামিন বলেছেন। 3 পুরস্কার কি? 3 পুরস্কার কি কি জানেন? কে জানে? চুপ করে রয়েছে, মনোযোগ নেই, মন অনেক জায়গা। রব্বুল আলামিন 3টা পুরস্কারের কথা বলছেন। কয়টা পুরস্কারের কথা বলছেন? 3 পুরস্কারের কথা আমার আল্লাহ বলছেন। কয় পুরস্কারের কথা? 3 পুরস্কারের কথা আমার আল্লাহ বলছেন। এই 5টা গুণে গুণান্বিত যারা হবে, আমার আল্লাহ বলতেছেন, এই 5 গুণে গুণান্বিত যারা হবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। এরাই হলো কি? প্রকৃতপক্ষে মুমিন। 3টা পুরস্কার আমার আল্লাহ 1 নম্বরে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে আরো বুলন্দ করে দিবেন। 1 নম্বর পুরস্কার কি? রব্বুল আলামিন বলেন, তোমাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিব। 1 নম্বর পুরস্কার কি বলছেন? যারা এই 5 গুণে গুণান্বিত হবে, এই 5টি সিফাত যারা অর্জন করতে পারবে, প্রকৃতপক্ষে মুমিনের যে 5টি সিফাতের কথা বললাম, এই 5 সিফাতের দ্বারা অর্জন করতে পারবে, রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুনা হাক্কা, এরাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। এদের জন্য 3টা পুরস্কার। 1 নম্বর বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বুলন্দ করে দিবেন, তাদের মর্যাদা আরো বুলন্দ করে দিবেন। 2 নম্বরে কি? 2 নম্বরে কি বলেছেন? 2 নম্বরে বলেছেন, ও মাগফিরাতুন, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কাটা আমার আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বরে আমার আল্লাহ যে কথাটা বললেন, আমার আল্লাহ 3 নম্বর পুরস্কারের কথা বললেন, ওয়ারিজকুন কারীম, বান্দা আমার আল্লাহ তোমাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিসের রিজিকের ব্যবস্থা করে দিবেন? আরো ধরে বলেন, কিসের রিজিকের ব্যবস্থা করে দিবেন? সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই 5টি গুণে গুণান্বিত যদি আমরা হতে পারি, তাহলে আমার আল্লাহ এই সিফাতগুলো যদি আমরা অর্জন করতে পারি, 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার আল্লাহ আমাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর বলো, ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর যে সমস্ত গুনাহগুলো আমরা করেছি, যে সমস্ত গুনাহের মধ্যে আমরা লিপ্ত ছিলাম, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। 3 নম্বরে যে কথাটা বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবে। সম্মানের রিজিকের চান কি চান না? লাঞ্ছিত রিজিক চান না সম্মানের রিজিক চান? আর ধরে বলেন, লাঞ্ছিত রিজিক চান না সম্মানের রিজিক চান? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি ভুলকে ক্ষমা করে আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।